আপাতত পার্ক স্ট্রিটে আছি। আমাদের গন্তব্য বারবিকিউ, যেখানে কিনা যাব আফটার অলমোস্ট আ ডেকেড, মেবি মোর দ্যান দ্যাট। দেখে তো বুঝতেই পারছো বারবিকিউর ভেতরে এসে বসে পড়েছি। আচ্ছা, এখানে দু রকমের বোধহয় রেস্টুরেন্ট আছে, একটা বারবিকিউ, একটা হচ্ছে ফ্লেভার্স অফ চায়না। তো দুটো কিচেন আলাদা, যদিও তোমরা যেখানে ইচ্ছা বসো আইটেমস পেয়ে যাবে, তো সেই ব্যবস্থা এনারা করে দেবেন। নাও অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ ইজ কনসার্ন, এটাও কোঠারিটাই ওন করেন, মানে যারা পিটার হু, পিটার ক্যাট, মোক্যাম্বো যাদের, মানে বুঝতে পারছো তো, মানে এক হাতে লাড্ডু আর এক হাতে প্যারা, সেরকম ব্যাপার। আর বারবিকিউয়ের জায়গাটা জাস্ট হিউজ, মানে বারবিকিউতে যারা এসছো তারা অলরেডি জানো 300-400 লোককে বোধহয় অ্যাকোমোডেট করতে পারবে, এতটা বড় জায়গা। বাট আনফর্চুনেটলি তোমাদেরকে আমি রেস্টুরেন্টে কোনো ক্লিপিংস দেখাতে পারবো না, কারণ এখানকার ম্যানেজমেন্ট থেকে আমাকে বললো যে স্যার আপনি যে খাবারটা খাবেন সেটার ফটো বা ভিডিও নেওয়াটা অ্যালাউড আছে, বাট রেস্টুরেন্টে কোনো ফটোস বা ভিডিওস আপনি নিতে পারবেন না। সো আই এম গোয়িং টু অনার দ্যাট, কেননা ফালতু ভুলভাল কাজ আমি করি না। যেরকম বললাম যে আই এম কামিং ব্যাক টু বারবিকিউ আফটার আ ডেকেড অর সো। নাও ওয়াই ইজ ইট সো? পিটার ক্যাট এতবার গেছি, মোকাম্বুতেও যাই, অনেক জায়গাতে যাই, এখানে কেন এত বছর বাদে এসেছি? তার কারণ হচ্ছে আমি এখানে দুবার এসেছি মনে হয় আমার লাইফে, এবং আমি অর্ডার করেছি কি মনে পড়ছে না, বাট চাইনিজ তো ডেফিনেটলি অর্ডার করেছিলাম। বাট এদের চাইনিজ ডিড নট অ্যাগ্রি উইথ মাই প্যালেট। এদের চাইনিজটা আমার তখন থেকে মনে ছিল যে খানিকটা ওই ফোটানো ভাপানো গোছের, মানে যেটাকে আমরা অথেন্টিক চাইনিজ এখন বলে থাকি। আজকাল তো লোকেরা অথেন্টিক কথাটা সব কিছুর সঙ্গে জুড়ে দেয়, যাই হোক। তো আজকে আমি অর্ডার করেছি চাইনিজ, যদিও এনারা ইন্ডিয়ানও রাখেন, কিছুটা মুগলাই ডিশও রাখেন, কারণ এদের চাইনিজটাই বেশি প্রচলিত, বেশি বিখ্যাত। কি অর্ডার করলাম আসলে পরে দেখাবো। ফ্লেভার্স অফ চায়না থেকে একটা ডিশ অর্ডার করেছি, যেটা কিনা বারবিকিউ মেনুতে নেই, আর বারবিকিউর মেনু থেকে 3খানা ডিশ অর্ডার করেছি। সো ইয়া, লুকিং ফরওয়ার্ড টু ইট। আসুক, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তার জন্যই তো এই এফোর্টগুলো নেওয়া। তো আমার এফোর্ট যদি তোমাদের চোখে পড়ে, যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, লাইক দ্য ভিডিও। যদি কোনো কারণে অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল ম্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। বাট ইন জেনারেল যদি আমার কন্টেন্ট তোমাদের পছন্দ হয়, আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি নিজেকে একটা টার্গেট দিয়েছি যে দুর্গাপুজোর আগে আমি 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাই, উইচ ইজ নট লুকিং ভেরি ব্রাইট অ্যাজ অফ নাও। বাট আমার মনটা খুবই খারাপ লাগছে, কারণ আমি কিন্তু এফার্ট নিচ্ছি। তো সেই এফার্টের সঙ্গে যদি তোমরা একাত্ম হতে পারো, তাহলে পরে প্লিজ পাশে দেখো। তোমাদের জন্য কিন্তু সাবস্ক্রিপশন একদম ফ্রি। এই যে ভিডিওটা দেখছো ঠিক এর নিচেই সাবস্ক্রাইব বাটন। বাট আমরা যারা ক্রিয়েটার, আমাদের জন্য এর অনেক ভ্যালু থাকে। আর যখন সাবস্ক্রিপশন কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ওয়েনেভার আই আপলোড আ নিউ ভিডিও, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ডু নট রিলাই অন ইউটিউব, যে ইউটিউব তোমাদেরকে নোটিফাই করবে। প্রত্যেকটা টেবিলে এরকম কন্ডিমেন্টস রয়েছে। এটা হচ্ছে সুইট চিলি গার্লিক সস, দিস ওয়ান ইজ রেড চিলি অয়েল, সয়া সস, চিলি ভিনেগার। আচ্ছা, ওয়ান থিং আই মাস্ট শেয়ার উইথ ইউ গাইস, আমি তোমাদেরকে বলি না যে কোনো ইনফ্লুয়েন্সার, যে কোনো ক্রিয়েটার যে ইনফরমেশন দেবে তোমরা তো সেটা কনজিউম করো, বাট কোনো রেস্টুরেন্টে ভিজিট করবার আগে, বা ধরো কেউ ট্রাভেলগ বানাচ্ছে, কোনো ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার আগে, ডু ইউর ওন ডিলিজেন্স, নিজের কাজ নিজেরা করবে। আমি আমার ক্ষেত্রেই বলছি, তোমাদেরকে অনেকবার বলেছি যে কোনো রেস্টুরেন্টে আসবার আগে ফোন নাম্বার দিদি, ফোন করে কথা বলে সব কিছু জেনে আসবে। তো আমি কিন্তু নিজেও এই ব্যাপারটা ফলো করি। কেন এই কথাটা বলছি? বারবিকিউতে আসবার আগে আই ডিড মাই ওন রিসার্চ, কারণ আমি অনেক বছর বাদে আসছি। তো যখন ইউটিউবে আমি সার্চ করলাম, আই ওয়াজ অ্যাস্টনিশড যে এরকম প্রমিনেন্ট একটা রেস্টুরেন্ট পার্ক স্ট্রিটের মধ্যে জায়গাতে একমাত্র একখানেই কম্প্রিহেন্সিভ ভিডিও কভার করা হয়েছে, এবং ফ্রম আ ভেরি প্রমিনেন্ট ইউটিউবার, বাট দ্যাট ওয়াজ অলসো 3 years ব্যাক। এর মাঝখানে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু খুব একটা ক্রেডিবিলিটি নেই, ভেরি সরি টু সে, আর সেরকম ভিডিওসও নেই। ইট জাস্ট ব্লু মাই মাইন্ড। এনিওয়েজ, আমি আশা করি আজকে আমার ভিডিওটা ইজ গোয়িং টু হেল্প ইউ গাইস টু মেক অ্যান ইনফর্মড চয়েস। বাট দেন এগেন, তোমরাও কিন্তু তোমাদের ডিলিজেন্সটা করবে, ভালো করে রিসার্চ করবে, ফোন করবে, তারপরে আসবে। আচ্ছা, 3টে ডিশ আমরা পেয়েছি, একটা ডিশ আসতে বাকি আছে, বিকজ দ্যাট ইজ গোইং টু কাম ফ্রম দ্য কিচেন অফ ফ্লেভার্স অফ চায়না। ওটা হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ, ভেটকি দিয়ে, নইলে অর্ডার করতাম না। এখানে যে 3টে আইটেম আছে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে বারবিকিউ স্পেশাল নুডলস, এটা হাকা, এটার একটা গ্রেভি ভার্সনও হয়, আমি পছন্দ করি না। এর মধ্যে চিকেন গেছে, প্রন গেছে, এগ গেছে, পোর্ক গেছে, মাশরুম গেছে। দিস ওয়ান ইজ কুংপাও চিকেন, সেমি গ্রেভি, ক্যাশিউ নাটস থাকার তো কথা। এইটা হচ্ছে স্লাইসড শেজওয়ান চিলি পোর্ক, এটাও সেমি গ্রেভি করে আমি বানাতে বলেছি আর কি। বাট দিস ওয়ান লুকস দ্য বেস্ট, জাস্ট আমার লুক অ্যাট দ্য শিমার, একদম যেন জল করছে। তবে এত প্রশংসার মধ্যেও একটা নেগেটিভ পয়েন্ট, দিস প্লেট হ্যাজ বিন চিপড অফ। তো এই ব্যাপারটাকে রেকটিফাই করা উচিত ফ্রম সাচ এ বিগ এস্টাবলিশমেন্ট। নুডলসও সার্ভ করে দিয়ে গেল। ভেজিস বলতে আমি অনিয়ন্স পেয়েছি, গ্রিন অনিয়ন্স পেয়েছি, গাজর দেখতে পাচ্ছি, বেল পেপারসও থাকতে পারে, বাট তোমাদেরকে প্রোটিনগুলো একটু দেখিয়ে দিই। দিস ইজ এগ, চিকেন, প্রন, পোর্কও তো নিশ্চয়ই রয়েছে, ইয়া দিস ইজ পোর্ক। তো প্রোটিন তো ভরে ভরে দিয়েছে। আর নুডলসটা আমি বলবো মোটা না, বাট সরুও না, মাঝামাঝি একটা জিনিস।
বাট নাও লেটস টেস্ট দিস। প্রচণ্ড খিদে পেয়েছে। বস নুডলসটা পুরো ফাটিয়ে দিয়েছে। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, মুখের মধ্যে ভরে ভরে প্রোটিন যেগুলো বেরিয়ে পড়ছে, সেখান থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। 1 দশক আগে আমি কী খেয়েছিলাম আর আজকে কী খাচ্ছি, আকাশ পাতাল তফাৎ মনে হচ্ছে। আরও খাই। বাইরে কোয়ান্টিটি দেখেছো তো, হিউজ। মানে যদি কোনো একটা ডিশ অর্ডার করো, দুজনে মিলে তো হেসে গেলে খেতে পারবে, শেয়ার করে 3 জনেও খেতে পারো যদি পেটে খিদে না থাকে আর একটা এক্সপিরিয়েন্স নিতে চাও। চিকেনটাও পোর্কটাও পোর্শন সাইজ কিন্তু খুব ভালো দিয়েছে। তোমাদেরকে দাম পরে দেখিয়ে দেবো, বাট পোর্শন সাইজ নিয়ে কিন্তু দেয়ার আর নো কমপ্লেন্টস। নাও লেটস ফোকাস অন দ্য নুডলস। দিস ইজ সো টেস্টি, ভেরি ইয়ামি। একদম প্রপার স্ট্রিট স্টাইল যেরকম খেতে হয় নুডলস সেরকম খেতে হয়, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিংয়ের প্রভাব পাচ্ছি না। ওয়েল ব্যালেন্সড উইথ সল্টস, প্রপারলি সিজনড। ঝাল নয়, বাচ্চারা এসে গেলে খাবে। দিস ইজ এ চ্যাম্পিয়ন নুডল। আর মাথায় বাইরে ছক্কা মেরেছে টেনে, ব্যাপক লাগছে খেতে। আমি যেরকম বলি, ওয়ান ফর দ্য এজেস, লিটারালি হোল মাউথ ইজ সালাইভেটিং। দিস ইজ সো গুড। আর নুডলসটা এমনি এমনি তোমরা খেতে পারবে, গলার মধ্যেও আটকাচ্ছে না। চ্যাম্পিয়ন নুডলস। তোমরা তো আমাকে জানো, একটুখানি এক্সপেরিমেন্টেশন না করলে সুজয় ক্রনিকলস কিসের। চিলি ভিনিগার অল্প নেব। এতগুলো সাইড ডিশ মুখের দিকে ফ্যাল করে চেয়ে আছে। স্টার্টারটা আসতে দেরি হচ্ছে যেহেতু ফ্লেভার্স অফ চায়নার কিচেন থেকে আসবে, বাট দেন এগেন সমস্ত কিছুকে বাইপাস করে আগে আমি কন্ডিমেন্টস টেস্ট করছি। সো ইয়া, এই দুটো দিয়ে একটা ফোর্ক তো নিতে হবেই, সুজয় ক্রনিকল স্টাইল, কি বলো? ও ইয়া, ফ্লেভারটা ডেফিনেটলি এলিভেট হয়েছে। চিলি ভিনিগারের আলাদাই মজা, টক ঝাল ঝাল। হাওয়েভার এই যে চিলি অয়েলটা আছে, দিস ইজ নট ফর দ্য ফেন্ট হার্টেড। আমি ঝাল খেতে পারি, আমার ব্যাপক লাগলো। এটা খাবে উইথ আটমোস্ট ডিসক্রিপশন। নুডলের ঝালে কিন্তু একদম চক্ষু ছানা পড়া, আমার পোহা বড়। এটা হচ্ছে সুইট গার্লিক সস, এটাও একটু নেব। দেখা যাক এটা দিয়ে খেয়ে কীরকম লাগে। খেতে ভালোই লাগছে, বাট এতটা মিষ্টি ঠিক এই ব্যাপারটির সঙ্গে যাচ্ছে না নুডলসটার সঙ্গে। নুডলসটা ফাটাফাটি, এটা চ্যাম্পিয়ন সেভরি ডিশ যেরকম হওয়ার কথা সেরকম। ব্রিলিয়েন্ট। এবারে সাইড ডিশ। বাই দ্য ওয়ে, আবারও বলছি, প্রোটিনস কিন্তু ভরে ভরে দিয়েছে। দাম যেরকম নিচ্ছে পরে দেখিয়ে দেবো, জিনিস সেরকম দিয়েছে। সো নো কমপ্লেন্টস রিগার্ডিং দ্যাট। এবারে তো কং পাও চিকেনটা নিতে হবেই। দেখতে যেরকম ভালো, খেতে যদি এর অর্ধেকও হয় তাহলে কিন্তু একদম মার্ভেলাস ব্যাপার স্যাপার হবে। ভেরি স্টিকি, আই লাইক দ্যাট। চিকেনে এরকম কিউবস, লঙ্কা দেওয়া, কং পাওতে থাকবে সেটা, বেল পেপার্স দেওয়া, অ্যান্ড ইয়া এরকম কাজুও দেওয়া, যেরকম ট্রেডিশনালি হয়ে থাকে। আর একটু নিয়ে নিই চিকেন। ইয়াপ, এইবারে কং পাও চিকেন দিয়ে নুডলস খাবো, বাট তার আগে কং পাও চিকেনটা এমনি তোমাদের খেয়ে বলি কীরকম। আমার লিটারালি কপাল চাপড়াতে ইচ্ছা করছে। ওটা ফুল আর হুইল যে এত বছর ধরে আমি বাবিকিউ আসেনি, আজকে যে খাবারগুলো খাচ্ছি মানে জাস্ট নেক্সট লেভেল। কং পাও চিকেন সুপার ডুপার হিট, মাঠের বাইরে ছক্কা। দ্য চিকেন ইজ ভেরি ফ্রেশ, দ্য চিকেন ইজ সফট, দ্য চিকেন ইজ ময়েস্ট। আমি যে মুখে দিয়ে কামড়াচ্ছি, ভেতরের মধ্যে জুসেস এখনো ইনট্যাক্ট রয়েছে। আর ফ্লেভার হালকা সুইট, হালকা ট্যাঙ্গি, যেটুকু স্পাইস লেভেল আছে যে কেউ হেসে গেলে খেতে পারবে। ইটস ভেরি গুড। 1 সেকেন্ড প্রপারলি সিজন, ভেজিসগুলো যেগুলো দিয়েছে সেখান থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। অল ইন অল ব্রিলিয়েন্ট। তুখোর খেতে তুখোর। এখনও পর্যন্ত দুটো ডিশ ট্রাই করলাম, দুটোই কিন্তু হাইলি রেকমেন্ড করব। এবারে তো কং পাওয়ের গ্রেভি দিয়ে চিকেন দিয়ে নুডলসের একটা বাইট নিতে হবেই। দুটোর মেলবন্ধনও চমৎকার। কোনটার ফ্লেভার কিন্তু একে অপরকে কন্ট্রাডিক্ট করছে না, কমপ্লিমেন্ট করছে। তুখোর। আর কথা বলতে বলতে প্যান ফ্রাইড চিলি ফিশও দিয়ে গেছে, তার আগে পোর্কটাকে পর থেকে সরাতে হবে। তোমরা এই ডিলিশিয়াস কং পাও চিকেন লাস্ট গ্লিমস দেখে নাও উইথ সাম নুডলস। আর এই প্রথম নুডলস আমি পেলাম যেখানে কিনা নুডলসের থেকে বোধহয় প্রোটিনের পরিমাণ বেশি। অ্যান্ড কোয়াইট ফ্র্যাঙ্কলি দ্যাট স্পিক্স ভলিউমস। এই হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ উইথ ভেটকি ফিশ, বাট এটার দিকে পরে আসছি আমরা। ফার্স্ট শেজওয়ান চিলি পোক দেখি। সেমি গ্রেভি করে বানাতে বলেছি, সেরকমই বানিয়েছে।
হোপফুলি ইট উইল অলসো টেস্ট গুড, কারণ এখনও পর্যন্ত দুখানা ডিশ খেয়েছি, দুখানাই মাত্রাতিরিক্ত ভালো ছিল। পোর্কের এরকম বোনলেস স্লাইস দিয়েছে, যেরকম জেনারেল চাইনিজ প্রিপারেশনে দিয়ে থাকে। এর মধ্যেও বেল পেপার দেখতে পাচ্ছি, যায় শেজওয়ান প্রিপারেশনে যায় বেল পেপার, সো ইটস নাথিং আনইউজুয়াল। প্রথমে একটুখানি পোর্ক এমনি খাবো, নইলে পরে স্বতন্ত্র স্বাদ পাবো না। দ্য পোর্ক হ্যাজ বিন কুকড টু পারফেকশন। একদম মুখে দিয়ে 2-3 বার চেবাতে না চেবাতে পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। দিস ইজ অলসো ভেরি ফ্লেভারফুল। এটাও মাঠে বাইরে ছক্কা। খাবার দাবারের স্ট্যান্ডার্ড আমি যে এখানে পেলাম, আনবিলিভেবল স্ট্যান্ডার্ড। 3টে ডিশ খেলাম, 3টেই এক্সে বার্কার। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ওয়ান সেকেন্ড শেজওয়ান পোর্ক, নট ভেরি স্পাইসি, প্রপারলি সিজন। টেস্টটা তোমাদেরকে বলছি আমি, হালকা ট্যাঙ্গি আছে, নট অ্যাট অল স্পাইসি অ্যাকর্ডিং টু মাই প্যালেট, বা যেরকম স্পাইসিনেস আছে যে কেউ হেসে গেলে খেতে পারবে, ব্যাপারটা ওরকম। ব্রিটিশগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি, অল ইন অল চ্যাম্পিয়ন। তবে তার মানে কিন্তু এটা নয় যে চিকেনের ডিশের আর এটার ডিশের টেস্ট কমপ্লিটলি ডিফারেন্ট। এটার মধ্যে আমার মনে হয় শেজওয়ানের একটা পেপার কর্ন বলে জিনিস হয়, সেটা বোধহয় ব্যবহার করেছি, মুখের মধ্যে একটু পেলাম। বাট অল ইন অল সো গুড। খাবারের স্ট্যান্ডার্ড একদম মানে গড লেভেল। এবারে শেজওয়ান চিলি পক দিয়ে নুডলসটা একটু খেতে হবেই। এরকম লঙ্কা দিয়েছে, সেখানেই তো সুজয় ক্রনিকলস ফ্যান হয়ে গেল। নুডলস আর পকটাকে একদম মাখামাখি করে নিই। আফটার দ্যাট উই উইল হ্যাভ আওয়ার বাইট। ঠিক যেরকম কংপাও চিকেনের বেলা বলেছিলাম, এই ক্ষেত্রে একই কথা বলবো, দুটোর মেলবন্ধন একদম ফাটাফাটি। কোনোটার ফ্লেভার কোনোটাকে কন্ট্রাডিক্ট করছে না। অ্যাকচুয়ালি নুডলসটা এতটা সিম্পল খেতে, ইট ইজ সাচ এ চ্যাম্পিয়ন। এটার সঙ্গে আই সাসপেক্ট যেটাই খাবো ভালো লাগবে। দ্য নুডলস ইজ দ্য রিয়েল হিরো। আর পোর্কের এমন পিস পেয়েছি না যেখানে ফ্যাটের পোর্শন খুব কম, তার সত্ত্বেও পোর্কটা যে খেতে এত ভালো লাগছে, জাস্ট হ্যাটস অফ টু দ্য টিম অফ বারবিকিউ। আর এত মানে পোর্কটা এরকমই লাগছে খেতে যে পোর্ক খাচ্ছি না চিকেন খাচ্ছি বুঝতে পারছি না। এরকম কথা কোনোদিন বলতে হবে ভাবিনি, কেননা পোর্কের মধ্যে ইন জেনারেল একটা ফ্যাটের খুব জেনারেস লেয়ারিং থাকে। এখানে দ্য মিট ইজ লিন, ইয়েট দ্য মিট ইজ ভেরি টেস্টি, সো দ্যাট ইজ সেইং সামথিং। সো ফার 3টে ডিশ খেলাম, সুপার ডুপার ইমপ্রেসড। 3টে কি রেকমেন্ড করবো। লাস্ট একটা দেখে নাও বাইট, যেখানে কিনা শেজওয়ান চিলি পোর্ক যাবে along with this magnificent noodle. তারপরে we will move on to pan fried chili fish. এবারে তো চিলি ফিশের দিকে হাত বাড়াতেই হবে। দেখতে পাচ্ছ আইরানি স্টার্টার দিয়ে খাবার শেষ করছি, বাট কি করব। এনিওয়েজ আমি হয়তো প্রন অর্ডার করতাম, বাট যেখানে শুনলাম যে না মাছটা দিচ্ছে ভেটকি, তখন ভাবলাম এটাই দেখাই। দিস অলসো লুকস ভেরি ডেকাডেন্ট, ভেরি টেম্পটিং। ঠিক যেরকম কংপাও চিকেনটা দেখতে লাগছিল, একটা শিমার ছিল, মানে জল 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 করছিল, এটাও সেরকমই লাগছে। স্লাইস করে লম্বা লম্বা পেঁয়াজ কাটা, এগুলোকে বোধহয় জুলিয়ান কাট বলে। পেঁয়াজ রয়েছে, বেল পেপার রয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল প্রথমে তো একটা এমনি খাবো। ফিশের টুকরোগুলো কিন্তু বেশ প্রমাণ সাইজের। মাছটা আছে অরিজিনাল ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নেই। একটুখানি মিষ্টি মিষ্টি খেতে, ব্যক্তিগতভাবে ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না। সেভারি ডিশে খুব একটা মিষ্টি ব্যাপার, প্রপারলি সিজনড, নুন কম সেরকম কোনো ব্যাপার নেই, আর অল্প ট্যাঙ্গি। এটাও খুব একটা ঝাল নয়, বেশি ঝাল হয় না রেস্টুরেন্টের খাবার দাবার ইন জেনারেল, বিকজ দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট। সবাই তো সুযোগ না যে কারি কারি লঙ্কা খাবে, বাট দিস ইজ অলসো গুড। যেহেতু মিষ্টি ব্যাপারটা রয়েছে, বাকিদের থেকে পঞ্চে তুলনায় একটুখানি কুচিয়ে থাকবে, বাট এটাও কিন্তু ভালো। যারা একটুখানি মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করো, এটা খেলে পরে কিন্তু এনজয়মেন্ট পাবে 16 আনা। দ্য কোটিং ইজ নেগলিজেবল। তো এখন নুডলস দিয়ে তো একটুখানি খেতে হবেই। যেহেতু মিষ্টি মিষ্টি খেতে নুডলস দিয়ে ঠিকঠাকই লাগছে, বাট যেহেতু নুডলসটা এতটা সেভরি, সুইটনেসটাকে কিছুটা কাউন্টার ব্যালেন্স করছে, ভালো, মন্দ নয়। ভেটকি মাছ, নেগলিজেবল কোটিং, মাছের স্ট্র্যান্ডস দেখতে পাচ্ছ, ভেতরে রোয়া রোয়া, প্রপার ভেটকি, প্লাস ভেটকি মাছের একটা মিশ্র গন্ধ, মিলিয়ে মিশিয়ে জব্বর। অত দেখাবার কিছু নেই,
খাবার দাবার তো প্রচুর বেঁচে গেল, দেখবে কতটা খাবার বাঁচলো। এই একটা খাবার বেঁচে গেল, বাট সেটা তো জেনেই অর্ডার করেছি। নইলে পরে যদি দুটো আইটেম দেখাই তোমরা কী রিফ্লেকশন পাবে বলো। তো সত্যি সত্যি এফার্টগুলো কিন্তু তোমাদের জন্যই নেওয়া। হ্যাঁ, আমি তো খেতে পছন্দ করি এবং ঠাকুরের কৃপায় খেতেও পাচ্ছি, বাট এত আইটেম কিন্তু অর্ডার করতাম না যদি একা আসতাম। এই এফার্টটা তোমাদের জন্যই নেওয়া। নাও ফিঙ্গার্স ক্রসড, অডিও ঠিকঠাক হচ্ছে। অডিও যদি ঠিকঠাক না হয় ভয়েস ওভার দিয়ে দেবো। দেখে নাও বিলটা আমার। বারবিকিউ স্পেশাল চাউমিন 315, শেজওয়ান চিলি পোক 405, কম্পাউন্ড চিকেন 395, প্যান ফ্রাইড চিলি ফিশ 470, প্যাকিং চার্জেস 40, জিএসটি নিয়ে 1706। উপরে তো এতক্ষণ কথাবার্তা বললাম, ফাইনাল ইমপ্রেশনসের কী দেবো বলো তো। রীতিমতো যেরকম বললাম, কপাল চাপড়াতে ইচ্ছা করছে যে এতগুলো বছর কেন আসেনি। অসাধারণ খাবার। একমাত্র চিলি ফিশটা একটুখানি মিষ্টি মিষ্টি লেগেছে ফর মাই প্যালেট। আদারওয়াইজ দ্য পক, দ্য চিকেন, দ্য নুডলস এক্সট্রাঅর্ডিনারিলি গুড। তিনটেই মাঠের বাইরে ছক্কা। রেটিংস একটা পেয়ে গেছে এতক্ষণে। এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে, যেরকম বলেছিলাম, ডু লাইক দ্য ভিডিও, কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। যদি সমীচীন মনে করো, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্ট্যাক্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাটস ইম্পারেটিভ।